বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সুপারিশ করেছে, জামাতের আমির সুপারিশ করেছে, পার্থ সুপারিশ করেছে, বিভিন্ন সুপারিশ করেছে। যে এইখানে এটা কি এমন অদৃশ্য শক্তি এসেছে আমাদের রক্তের উপর দিয়ে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে? আমরা 12 বছর রাজপথে থেকেছি, আমরা এখনো থাকবো যতদিন পর্যন্ত 35টা হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। শেখ হাসিনা সরকারের সামনে যখন কোনো দল দাঁড়াতে পারে নাই, আমরা রাজপথে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে মামলা হামলার শিকার হয়েছি। এখন আমরা কোনো পারবো না, অবশ্যই আমরা পারবো। এটা আমাদের যৌক্তিক দাবি। সুশীল সমাজের লোক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা আছে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সুপারিশ করেছে, জামাতের আমির সুপারিশ করেছে, পার্থ সুপারিশ করেছে, বিভিন্ন সুপারিশ করেছে। যে এইখানে এটা কি এমন অদৃশ্য শক্তি এসেছে আমাদের রক্তের উপর দিয়ে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে? আজকে চিন্তা করেন, আমরা তো তাদের সাথে সংগ্রাম করেছি। যদি সরকার ফল না হতো আমাদের এই লাইবিলিটি কে নিত? সার্ভিসের আমাদের লাইবিলিটি নিত? কখনোই নিত না। তাহলে আমাদের জেলে দুঃখে থেকে মরতে হতো। আজকে আমাদের অধিকার, আমাদের নৈতিক অধিকার, আমাদের দাবি বাস্তবায়ন করে নিচ্ছে না। এটা কোন ধরনের যুক্তি কথা ভাই? যে সংগ্রামটি 2012 সাল থেকে চলে আসতেছে, সেই সংগ্রামে সেই প্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট যেখানে কমিটি গঠন করে দিয়ে তারা 35 এবং 37 প্রস্তাব করলো, কিন্তু তার প্রেক্ষিতে দেখা গেল যে সমন্বয়কদের কথা মেনে নিয়ে আমাদেরকে উপর চাপিয়ে দিতে চাচ্ছে। তো আমরা সেই সমন্বয়কদের নির্দেশক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই নির্দেশনাকে আমরা লাল কার্ডের মাধ্যমে আজকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমাদের আন্দোলন যত সময় না 35 বাস্তবায়িত হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে।